আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর 11 অধ্যায়ের 9 নম্বর অঙ্ক এবং তোমাদের এসএসসি পরীক্ষার সবচেয়ে যেটা বেশি পরীক্ষায় আসে সেটা হচ্ছে 10 নাম্বার। সেই দুটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমার ভিডিও ক্লাসগুলো শেয়ার করবে। তো শুরু করা যেতে পারে। প্রথম প্রশ্নটি আমরা 9 নাম্বার বোর্ডে তুলেছি। বলা হয়েছে তিনটি বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলোর মধ্যে কোনটি এই পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী অর্থাৎ কাছে অবস্থিত, আর কোনটা সবচেয়ে দূরবর্তী অর্থাৎ দূরে অবস্থিত তা নির্ণয় করতে হবে। আবারও বলছি, তিনটি বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলোর মধ্যে কোনটি এত এর অর্থাৎ পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী বা কাছে এবং কোনটি সবচেয়ে দূরবর্তী সেটি নির্ণয় করতে হবে। আমরা দূরবর্তী এবং নিকটবর্তী নির্ণয় করতে গেলে দূরত্ব নির্ণয় সূত্র আমাদের জানা আছে। দুটি বিন্দুর মধ্যকার যে দূরত্ব সেটা অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি। আমরা এবার ডাইরেক্ট করতে যাব। এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এ বি এর, দুঃখিত, আমাদেরকে বলেছে যে এ বিন্দুর সাথে পি বিন্দু, বি বিন্দুর সাথে পি বিন্দু এবং সি বিন্দুর সাথে তোমার দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা এর সাথে পি বিন্দুর এর দূরত্ব রুট দিলাম। আমরা জানি x2 - x1 এর বর্গ প্লাস y2 - y1 এর বর্গ থেকে আমরা দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করতে পারি। আমরা শুরুতে এ বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এ বিন্দু এবং পি বিন্দু, পিটাকে আমরা 2 নম্বর বিন্দু হিসেবে কল্পনা করেছি, সেটাকে x2 এবং x1 কল্পনা করব, x2 এবং y2 কল্পনা করব। তাহলে x2 কি বললাম, যেহেতু এটা এ বিন্দুটাকে প্রথম, পি বিন্দুটাকে দ্বিতীয় কল্পনা করেছি, তাহলে আমরা এটাকে x2 এবং এই y এর মানটাকে আমরা y2 কল্পনা করতে পারি। x2 3 মাইনাস, সূত্রে মাইনাস, এখানে আমাদের x1 হচ্ছে 10 হোল স্কয়ার প্লাস হচ্ছে আবারও y2 বলতে এখানে -2 মাইনাস, আর y1 বলতে হচ্ছে 5 হোল স্কয়ার একক। এখন বিয়োগ করলে আমাদের এখানে থাকবে -7 স্কয়ার প্লাস এখানে বিয়োগ করলে এখানেও -7 হোল স্কয়ার পাবো। আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 3 বাদ করলে -7 হয়, আর 5 এবং 2 অর্থাৎ -5 এবং -2 প্লাস করলে আমরা পাবো কত, -7। মাইনাসের উপর জোড় পাওয়ার সর্বদাই প্লাস হয়, তাহলে প্লাস এবং 7 স্কয়ার 49 হবে, প্লাস এখানেও 49 হবে। এখন আমরা পেলাম এখানে 98 একক পেয়েছি। এটা আমরা রুট ভিত্তিক যেতে পারি। এখানে 98 কত দিয়ে ভাঙায় যদি আমরা দেখি, এখানে ভাঙাতে পারি। 98 কে একটু ভাঙাও, সাপোজ 2 দিয়ে ভাঙাইলাম, আমরা পাবো 49। হ্যাঁ, তারপরে আমরা 7 অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 7 স্কয়ার ইন্টু 2। 7 স্কয়ার মানে 49, 49 গুণন 2, তার মানে 98 হয়। আমাদের যোগ করে আসলো কত, 98। এই 98 কে আমরা স্কয়ার ভিত্তিক, যদি আমরা ঘাত ভিত্তিক বা সূচকের নিয়ম অনুযায়ী বের করতে চাই, তাহলে 7 স্কয়ার ইন্টু 2 লিখতে পারি। 7 স্কয়ার 49, 49 ইন্টু 2 98 হবে। স্কয়ার এবং রুট কেটে গেলে এখান থেকে 7 মুক্ত হয়ে যাবে, থাকবে 2 একক। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো যে
দুটি 7 পেয়েছি, আমরা 7 স্কোয়ার ইন্টু 2 লিখতে পারি। 98 কে ভাঙিয়ে 7 স্কোয়ার ইন্টু 2 লিখতে পারি। স্কোয়ার এবং রুট কেটে গেলে 7 মুক্ত হয়ে যাবে, আর এখানে সেই রুট শুধুমাত্র 2 এর উপর থেকে যাবে। আমরা রাফটা জেনেছি। এবার এপি এর দূরত্ব হলো, এবার বিপি এর দূরত্ব নির্ণয় করব। বিপি এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব এই আবারও আমরা পি বিন্দুটাকে দ্বিতীয় বিন্দু এবং বি বিন্দুটাকে প্রথম বিন্দু কল্পনা করেছি। তাহলে x2 বলতে আমাদের 3 হবে, মাইনাস x1 বলতে এখানকার 7 হবে হোল স্কোয়ার, প্লাস y2 বলতে আমাদের -2, আর এখানে y1 বলতে 6 হবে, সূত্রের মাইনাস বসে দিলাম, হোল স্কোয়ার একক। এখানে আমাদের -4 হবে বিয়োগ করলে, প্লাস এই জায়গায় হবে -8 হোল স্কোয়ার একক। মাইনাসের উপর জোড় পাওয়ার প্লাস হয়, 4 এর উপর স্কোয়ার 16, আর এখানে মাইনাসের উপর জোড় পাওয়ার সর্বদাই প্লাস 64 একক। যোগ করলে আমরা পাই 0.8, 8 25 8, 6 4 10 0, 6 7 17 8। আমরা 80 পাচ্ছি। আবারও এই 80টাকে ভাঙায় লিখতে পারি কিনা যাচাই করব। তাহলে 40 20 10 2 5। দেখো আমরা এই দুটো মিলে 4 লিখতে পারি, এই দুটো মিলে 4 লিখতে পারি, অর্থাৎ 2 × 2 4, 2 × 2 4, মানে 4 স্কোয়ার ইন্টু 5 লিখতে পারি। এই জায়গায় 4 স্কোয়ার ইন্টু 5 একক লিখতে পারি। দেখো 4 স্কোয়ার মানে 16, 16 গুণন 5, 5 16 80। 4 স্কোয়ার মানে কত? 16, 16 গুণন 5, তাহলে 5 16 কত হবে? 80। এখানে একটা দেখার বিষয়, স্কোয়ার আর রুট কেটে যাবে, এই স্কোয়ার এবং রুট কেটে গেলে 4টা মুক্ত হয়ে যাবে আর 5টা থেকে যাবে, এত একক। আমাদের এপি বিন্দু দূরত্ব হলো, বিপি বিন্দু দূরত্ব হলো, এখন বাকি আছে সিপি বিন্দু দূরত্ব। তাহলে সিপি এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব রুট x2, আবারও আমরা পিটাকে 2 কল্পনা করেছি, তাহলে 3 এবং সূত্রের মাইনাস, আর এখানে সি বিন্দুর x1 হচ্ছে -3, তাহলে মাইনাস কি হবে? +3 হোল স্কোয়ার, প্লাস এই জায়গায় y2 বলতে -2 মাইনাস, আবার কি আছে y1 বলতে 5 হোল স্কোয়ার একক। জায়গা এখানে না থাকায় আমি লিখিনি, তোমরা লিখে দিবে, যেহেতু এমনিতে স্পেসিফিক কোনো এককের কথা বলেনি, মিটার বা সেন্টিমিটার, শুধু আমরা একক লিখবো। তাহলে এখানে 6 হবে স্কোয়ার, প্লাস এখানে থাকবে -7 স্কোয়ার একক। আমরা দেখতে পাচ্ছি -7 -5 মিলে হয় -2, -5 মিলে হয় -7, তারপর স্কোয়ার। তো মাইনাসের উপর জোড় পদ থাকলে সর্বদাই প্লাস হয়। 6 এর উপর স্কোয়ার 36, মাইনাসের উপর জোড় পদ প্লাস হবে 7, মানে 49, এখানে স্কোয়ার করলে একক। আমরা একটু প্লাস করে দেখি, তাহলে এই জায়গায় হয় 15, আর এখানে 7 8 85 একক পাইলাম আমরা 85। এই যে 85 পাইলাম, এই 85 কে আমাদের এই ধরনের করা যায় কিনা তোমরা যদি চেষ্টা করো। 5 এবং 17 হবে, এটা কিন্তু স্কোয়ার মানে আসে না, সেজন্য আমরা করব না। মোটামুটি আমরা একটু দেখি, এটা ক্যালকুলেটর চেপে দেখলে কি দেখা যাবে। ক্যালকুলেটরের জন্য আমরা একটু হোল্ড করি, ক্যালকুলেটর নিয়ে আসি।
প্রিয় বন্ধুরা, আমরা ক্যালকুলেটর দিয়ে একটু হিসেব করে দেখব মান কত আসবে। এখানে আমাদের 7√2 মান কত? 7√2 এর মান আসে 9.89। এটা আমরা এখানে পাচ্ছি কত? 9.89 প্রায়। আবার বা এখানে 9 ধরা যায়, 9 আছে, 9 ধরা যায়, 9.9 ধরা যায়। এখান থেকে আমরা যদি ক্যালকুলেটর চেপে দেখি, 4√5 এর মান আসে আমাদের 8.94 প্রায়। আর অবশেষে √85 এর মান আসে আমাদের 9. এটা যদি দেখি এখানে মান পাচ্ছি আমরা 9.21 প্রায়। আমরা তিনটা মান পেয়েছি। এই তিনটা মান থেকে দেখো সর্বোচ্চ এই মানটি বড় এবং সর্বনিম্ন এই মানটি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান হচ্ছে কত? 9.89। 9.89, অপরদিকে এটা হচ্ছে 8.94। তোমরা আবার রিচেক করতে পারো মানটা। 4 আমি আবারও দেখতে পারি এখানে 4√5 জি, এটার মান হচ্ছে 8.94 সামথিং। তো আমরা এখন বলতে পারি মানটা আমরা নিশ্চিত হয়েছি। এই মানটা কত এসেছে? আমাদের বড় এসেছে, আর এই মানটা এসেছে সবচেয়ে ছোট। আমরা বলতে পারি যেহেতু 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 এফি এর মান বড়, সবচেয়ে বড় কথাটা লিখবো, সবচেয়ে বড়, এবং বিপি এর মান সবচেয়ে ছোট, সেহেতু সবচেয়ে বড় এপি এর মান আর সবচেয়ে ছোট হচ্ছে বিপি এর মান। তাহলে আমরা বলতে পারি এটি সবচেয়ে দূরবর্তী, অর্থাৎ পি বিন্দু থেকে এ বিন্দু হচ্ছে সবচেয়ে দূরবর্তী এবং পি বিন্দু থেকে বি বিন্দু হচ্ছে সবচেয়ে নিকটবর্তী। সেহেতু পি 3, -2 বিন্দু হতে এ বিন্দু সবচেয়ে দূরবর্তী। যেহেতু এর মান বেশি সেহেতু এটা সবচেয়ে দূরবর্তী, এবং এখানে বি বিন্দু এর সবচেয়ে নিকটবর্তী। যেহেতু এপি এর মান সবচেয়ে বড় কথাটি লেখা হয়নি, সবচেয়ে বড়, যেহেতু এপি এর মান সবচেয়ে বড় এবং বিপি এর মান সবচেয়ে ছোট, সেহেতু পি বিন্দু হতে এ বিন্দু সবচেয়ে দূরবর্তী হবে এবং বি বিন্দু সবচেয়ে নিকটবর্তী হবে। মান কম হয় সেটি নিকটবর্তী হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা আগে দূরত্ব নির্ণয় করব বিন্দুগুলোর। কোন বিন্দু থেকে? পি বিন্দুর সাথে স্পেসিফিক ভাবে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দূরত্ব নির্ণয় করব। সবচেয়ে বড় মানটা হবে সবচেয়ে দূরবর্তী এবং সবচেয়ে ছোট মানটা হবে সবচেয়ে নিকটবর্তী। এবার আমরা সবচেয়ে
এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায় সবসময় আসে, সেই 10 নম্বর প্রশ্নটির সমাধান করব। যাক, এখানে কি লেখা আছে আমরা লিখি, প্রশ্নটি লিখি। এই জায়গায় 10 নম্বর প্রশ্নটি হচ্ছে পি ইন্টু এক্স ওয়াই, পি ইন্টু এক্স কমা ওয়াই, এবং দেওয়া আছে বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এবং কিউ বিন্দু দেওয়া আছে 3,2 বিন্দুর দূরত্ব সমান। প্রশ্নে এটা দেওয়া আছে পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দু দূরত্ব সমান, ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দু দূরত্ব সমান। প্রমাণ করো যে, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে? ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0। ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0 প্রমাণ করতে বলেছে। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বহুবার এই অঙ্কটি এসেছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আবার অনেকের কাছে এটা একটা সন্দেহের বিষয় হয় না বা সমস্যা দেখা দেয়। এটা খুবই সহজ, শুধু তোমরা মনে রাখবে এক্স অক্ষে ওয়াই 0 এবং ওয়াই অক্ষে এক্স 0। যেহেতু এখানে বলেছে এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে আমরা শুরুতেই সমাধান করতে গেলে, সমাধান এখানে দেওয়া আছে, কিন্তু আমরা জানি যে ওয়াই অক্ষে এক্স 0, শুরুতে লিখব আমরা জানি ওয়াই অক্ষে এক্স ইকুয়াল 0 হয়, এক্স ইকুয়াল কি হয়? 0 হয় ওয়াই অক্ষে, যেহেতু ওয়াই অক্ষে দূরত্বের কথা বলছে। অতএব ওয়াই অক্ষের স্থানাঙ্ক বিন্দু কি হবে? দেখো, এক্স এর মান 0, ওয়াই এর মান 0 এই কথা বলা নাই, এক্স বলা আছে ওয়াই অক্ষে এক্স 0, তার মানে স্থানাঙ্ক বিন্দুতে এক্স এর মান 0 হবে, ওয়াই এর মান যা ছিল তা থাকবে। আমরা জানি ওয়াই অক্ষে এক্স কি হয়? 0 হয়। তাহলে ওয়াই অক্ষের স্থানাঙ্ক বিন্দু হবে এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর মান যা ছিল তাই থাকবে। আমরা এখন শর্তানুযায়ী অঙ্কটি করব। শর্ত বলেছে এই পি বিন্দু থেকে এই যে প্রাপ্ত বিন্দু এবং পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব সমান। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, এর আগে আমরা যেহেতু করেছি তাহলে শর্ত মতো দিয়ে সংক্ষেপে করলাম। দূরত্ব নির্ণয়ের জন্য রুট x2 মাইনাস x1, আমরা ধরে নিলাম যে এটাই হচ্ছে আমার x2, তাহলে লিখতে পারি 0 আর x1 হবে তাহলে x হোল স্কয়ার প্লাস y2 বলতে এখানে আমার y এবং এখানে y1 বলতে y হোল স্কয়ার ইকুয়াল। এবার দেখো এটা করেছি কি, পি বিন্দুর সাথে ওয়াই অক্ষের স্থানাঙ্ক বিন্দুর দূরত্ব নির্ণয় করেছি। এবার কিন্তু
পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা এটাকে দ্বিতীয় বিন্দু কল্পনা যদি করি, তাহলে x2 বলতে হবে 3 আর মাইনাস x1 বলতে শুধু x হোল স্কয়ার প্লাস y2 বলতে বোঝাবে 2, y1 বলতে বোঝাবে মাইনাস y হোল স্কয়ার। এখানে কোনো এককের প্রয়োজন নেই। এখন দেখার বিষয় হচ্ছে আমরা যদি বর্গ করে দেই, বর্গ করলে কিন্তু স্কয়ার রুট কেটে যাবে, উভয় পক্ষের স্কয়ার রুট কেটে যাবে। সেজন্য আমরা আসলে এই রুট বাদ দিয়ে লিখতে পারি। তাহলে এখানে x জিরোর ভ্যালু না থাকায় আমি লিখতে পারি x স্কয়ার মাইনাস x হোল স্কয়ার লিখতে পারি। এরপরে এটা কি হবে, জিরো হয়ে যাবে, y থেকে y প্লাস y থেকে মাইনাস y বাদ দিলে জিরো হয়। জিরোর উপর স্কয়ার দেওয়া না দেওয়া সমান, না দিলেও চলবে। এবার আমরা যেহেতু উভয় পক্ষের রুট বাদ দিয়েছি, এখানে a ধরো, এটাকে b ধরো। তো যদি আমরা 3 টাকে a ধরি, x টাকে b ধরি, তাহলে এখানে কি লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার সূত্র লেখা যায়। সেই অনুপাতে a স্কয়ার বলতে লিখবো 3 স্কয়ার, সূত্রের মাইনাস, আবার সূত্রের 2, a বলতে 3 এবং b বলতে x, b স্কয়ার বলতে x স্কয়ার। আমি এটা কিভাবে পেলাম, এটা আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ধরে নেব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র অনুযায়ী কিন্তু আমি এটা পেয়েছি। এরপরে চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস বসালাম। 2 টাকে আমি a কল্পনা করি, y টাকে আমি b কল্পনা করি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়। তাহলে a স্কয়ার বলতে 2 স্কয়ার, এরপরে সূত্রের মাইনাস, আবার সূত্রের 2 এবং a বলতে কিন্তু আবারও আমাদের 2, b বলতে কাকে কল্পনা করেছি, y কে, তাহলে y এবং b স্কয়ার বলতে হচ্ছে y স্কয়ার। এখন মাইনাসের উপর জোর পর সর্বদাই প্লাস হয়, তাহলে x স্কয়ার, জিরোর ভ্যালু না থাকায় জিরো লিখলাম না। 3 এর উপরে স্কয়ার 9 হয়, তারপরে 3 ইন্টু 2 করলে 6 হবে, সাথে x হবে। এবার আবার x স্কয়ার প্লাস হচ্ছে কত, 2 স্কয়ার ইকুয়াল 4 লেখা যায়, 2 ইন্টু 2 4y লেখা যায়, প্লাস y স্কয়ার লেখা যায়। আমরা এই x টাকে রাইট সাইডে পার করে নিয়ে এই লেফট সাইডটাকে শূন্য হিসেবে ধরে নিতে পারি। সেই অনুপাতে আমরা y স্কয়ারটাকে আগে যদি লিখি, y স্কয়ার, এরপরে লেখা যায় মাইনাস 4y, তারপরে লেখা যায় মাইনাস 6x, আর এরপরে লেখা যায় তোমার 9 প্লাস 4 13 লেখা যাবে। এখানে আছে x স্কয়ার, সেই x স্কয়ার লিখলাম। আমরা যেই x স্কয়ারকে ট্রান্সফার করে আনবো, তাহলে এর চিহ্ন বর্তমানে এখানে প্লাস, পার হলে কি হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস x স্কয়ার ইকুয়াল 0। আবারও বলছি, x টাকে আমরা রাইট সাইডে নিয়েছি, আর তখন লেফট সাইডটা কি হয়েছে, শূন্য হয়েছে বা 0 হয়েছে। এখন আমরা কনভার্ট করে সেই রাইট সাইডটাকে লেফটে নিয়ে আসি, আর লেফটের সাইডের যে জিরোটা ছিল সেটাকে রাইট সাইডে নিয়ে যাই। এখন আমরা ইচ্ছে করলে এই যে এখানকার x আছে আর এখানকার x আছে, প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে দিতে পারি। প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটে দেওয়া হলে অবশিষ্ট থাকে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল হয় 0। প্রমাণিত। আমাদের এটা প্রমাণ করতে বলেছিল। আশা করি সবার কাছে ইজি বলে মনে হবে। আমি আবার বলছি, এখানে ঘাবড়ানোর কিছু নেই। যদি প্রশ্নটিতে ড্যাশ বিন্দু থেকে y এর জায়গায় x অক্ষে দূরত্ব বলে, তখন x অক্ষে কিন্তু y 0 হবে। যেহেতু y অক্ষে দূরত্ব বলছে, সেহেতু আমরা জানি কথাটা লিখে আমি লিখছি y অক্ষে x 0 হয়, সর্বদাই আমরা সবাই জানি। তাহলে y অক্ষের স্থানাঙ্ক বিন্দু x এর পরিবর্তে হবে 0,
ওয়াই এর মান যা ছিল তাই থাকবে। শর্ত মতে এই বিন্দু থেকে প্রাপ্ত বিন্দু দূরত্ব এবং এই পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব সমান হবে। সেই অনুপাতে দূরত্ব নির্ণয় করেছি। প্রথমে আমি পি বিন্দু থেকে প্রাপ্ত ওয়াই অক্ষের স্থানাঙ্ক বিন্দু দূরত্ব নির্ণয় করেছি এবং লেফট সাইডে বসিয়েছি। অতঃপর আমি পি এবং কিউ বিন্দু দূরত্ব রাইট সাইডে বসিয়েছি। দূরত্ব নির্ণয়ের পর আমার বাকি কাজ এখানে a মাইনাস বি হোল স্কয়ার ধরে করেছি, একইভাবে এটাও করেছি। এটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কি হয়, 0 হয়। 0-এর উপর স্কয়ার করলে কি হয়, 0। 0-এর ভ্যালু না থাকায় লেখা হয়নি। মাইনাস এক্স স্কয়ার ছিল, মাইনাসের উপর জোড় পদ থাকলে কি হয়, প্লাস হয়। অতঃপর তুমি শুধুমাত্র চলক, সহগ, ধ্রুবপদ একদিকে যদি ট্রান্সফার করো, এরপরে যদি তুমি দেখো যে এক্স প্লাস এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে এবং তোমার কাঙ্ক্ষিত যেই প্রমাণ করতে বলছে সেটা তোমার প্রমাণ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। বাকি অঙ্কগুলো করে দেব। সমস্যা থাকলে আমাকে লিখবে। যেটি তোমার কাছে কঠিন বলে মনে হবে সেটি আমি করে দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।